Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় হবু শিক্ষক বৃন্দ, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার একটি স্পেশাল ক্লাসে। আজকের এই স্পেশাল ক্লাসটি হচ্ছে প্যারাগ্রাফ সাজেশন। আমি এখানে প্যারাগ্রাফ সাজেশন দিব, সেই সঙ্গে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং কিভাবে এটি বানিয়ে লিখবেন, কিভাবে লিখলে এটা অথেন্টিক হবে সেই ধাপগুলো আমি আপনাদেরকে জানাবো। কারণ এটি কিন্তু আপনাদের সিলেবাসে আছে এবং এটি নিউ কারিকুলামের অংশ বিধায় এটি আসার চান্স খুবই বেশি। আসলে আমি খুব ব্যস্ত ছিলাম জন্য এগুলো তাড়াতাড়ি দিতে পারিনি। তবে আপনারা যারা এইটা পেতে চান, হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা 8 থেকে 10 মিনিটের মাত্র হবে। এটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে আমি এক জায়গায় দিক নির্দেশনা বলবো, ওই দিক নির্দেশনার আলোকে কাজ করে আমাকে স্ক্রিনশট দিলেই আমি আপনাদেরকে ঝটপট দিয়ে দিব। এছাড়া কাউকে আমি এবার আর হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিব না। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। ওই হোয়াটসঅ্যাপে আমি যে কাজটি করতে বলবো সেই কাজটি করে যদি দিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এটা পিডিএফ কপি দিব, নচেত নয় কিন্তু এবার। ওকে, মানে অনেক ডিস্টার্ব হয়েছে এবার আমার, অনেক। যারা শুধুমাত্র 1 সেকেন্ড দেখেছে, নিচে কমেন্টে দেখছে যে পিডিএফ কপি দিচ্ছে, ব্যাস চলে গেছে স্যার পিডিএফ কপি দেন। হ্যাঁ, এভাবে কাউকে না। আসলে এটাতে আপনাদেরও অনেকের খুব ঝামেলা হচ্ছে। অনেককে আমি রিপ্লাই দেইনি, অনেককে আমি দিয়েছি, আবার অনেকে দিতে পারিনি এখন পর্যন্ত। হ্যাঁ, তবে আপনারা যারা এই ভিডিওতে দেখছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, 8-10 মিনিট ভিডিও তো মাত্র, তাই না? দেখলেই আপনারা বুঝতে পারবেন কী করতে হবে। আর ওই কাজটা করে স্ক্রিনশট দেওয়া মাত্র, কোনো কোশ্চেন নাই, আপনারা পেয়ে যাবেন। এবারে দেখবো আমাদের যে রাইটিং যে পার্টসটা রয়েছে, এই রাইটিং পার্টসে এসে আপনাদের যে ফর্মাল লেটার, আমি এটা এখন পর্যন্ত দেইনি, আগামীকালকে ভিডিও দেবো ইনশাআল্লাহ। প্যারাফ্রেজিং আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। আমার কাছে প্রায় 700 থেকে 800 জন, হ্যাঁ, অলরেডি পিডিএফ কপি নিয়েছে। এবার দেখাবো আমি প্যারাগ্রাফ রাইটিং। এখানে ডেসক্রিপটিভ রয়েছে, ন্যারেটিভ রয়েছে, পারসুয়াসিভ রয়েছে, আর্গুমেন্টেটিভ রয়েছে, ইমাজিনেটিভ, ক্রিয়েটিভ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট। ওকে, এখানে যতগুলো আইটেম রয়েছে তার মধ্যে হচ্ছে এখানকার এই আর্গুমেন্টেটিভটা এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো সাজেশন আমি দিব কি পড়তে হবে। এই আর্গুমেন্টেটিভ যে প্যারাগ্রাফটা রয়েছে বা এসএটি রয়েছে, এটি হচ্ছে নতুন কারিকুলামের অংশ। সো এটা একটু ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা ফলপ্রসূ একটা রেজাল্ট করতে পারবেন। ওকে, চলুন কথা না বলে চলে যাচ্ছে মূল পর্বে। সম্মানিত হবে শিক্ষক বিন্দু, দেখেন আমি আগে আর্গুমেন্টেটিভ এসে রাখার জন্য যে ধাপগুলো লাগে, এই ধাপগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আগে। হ্যাঁ, এটা আমাদের ক্লাস 9-এর বোর্ড বইয়ে রয়েছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে, দেখি একটু, 33। এই 30 থেকে শুরু হবে। এখানে দেখেন প্রথমে আমাকে করতে হবে প্ল্যান অফ রাইটিং দ্য এসে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছি ইন্ট্রোডাকশন নিতে হবে। কি নিতে হবে বলেন তো? ইন্ট্রোডাকশন দিব, ইন্ট্রোডিউস দ্য ইস্যুস অর টপিক্স। ওকে, আমরা যে টপিকটা নিব সেই টপিকটাকে ইন্ট্রোডিউস করবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। থেসিস স্টেটমেন্ট দিব, মানে অর্থাৎ সলিউশন কী হবে সেটা দিয়ে দিব। তারপর বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে বলবো হচ্ছে স্টেটমেন্ট বলবো, অবশ্যই এক্সপ্লেইন করবো এবং কনক্লুশন দেবো এখানে। ওকে, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 2-এ গিয়ে আবার টপিক সেন্টেন্সেস বলবো, এক্সপ্লেইন করবো, সাপোর্ট আর্গুমেন্ট দিব, তাই না? এটাতেও সাপোর্ট আর্গুমেন্ট দেওয়ার পরে কনক্লুশন টেনে দিব। এটার মানে এই যে বডি প্যারাগ্রাফ 2-এরও কনক্লুশন টানতে হবে, প্রতিটা প্যারাগ্রাফের আলাদা আলাদা কনক্লুশন টানতে হবে। হ্যাঁ, এরপর বডি প্যারাগ্রাফ 3-তে গিয়ে কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে অবশ্যই আমাকে। হ্যাঁ, কাউন্টার আর্গুমেন্টটা কেমন হবে একটু পরে আমি বুঝিয়ে দিব এগুলো সব। তারপরে কনক্লুশন। আপনারা এটা একটু প্র্যাকটিস করে রাখেন, আশা করছি খুব কাজে দিবে। ওকে, চলুন এবার আমি একটু সরাসরি একটা বুঝিয়ে দিই, তারপরে ভিডিওটা লম্বা না করে বাকিগুলো শর্ট করে বলে এগিয়ে যাব। ওকে, সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, দেখেন আমাদের প্রথম টপিক হচ্ছে স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। এটা হচ্ছে নতুন কারিকুলামের একটা টপিক। এই টপিকটি নিয়েছি, প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। তো ইন্ট্রোডাকশনটা আমি যখন দিব লিখবো এরকম, one big problem facing our school is that students are losing interest in attending school. This is mainly because of low teacher-students ratio. With 60 to 80 students in a class, teachers can't give enough attention to everyone. A good solution is to use pair and group work to engage solutions more in ক্লাস অ্যাক্টিভিটিস। দেখেন এখানে আমি কিন্তু শুরুতেই সব কিছু বলে দিয়েছি এখানে, তাই না? তো আমরা এখানে ইন্ট্রোডাকশন দিয়েছি, এখানে আমরা প্রবলেমটাও বলেছি, এখানে সলিউশনটাও বলেছি, তাই না? ওই যে প্রবলেম সলভিং এসের মতোই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম রয়েছে। শুধুমাত্র ব্যতিক্রমগুলোকে দেখি। বডি প্যারাগ্রাফ 1-এ আমরা কী বলবো? এখানে মেইন কজ বলবো। হ্যাঁ, মেইন কজ হচ্ছে এখানে one main reason students are losing interest in school is the low teacher-student ratio. Bangladesh has many people and our classrooms reflect this. With 60 to 80 students each. ওকে, এটাকে একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বর্ণনা করার পরে আমরা বডি প্যারাগ্রাফ 2-এ গিয়ে সলিউশন। দেখেন আমরা ওই যে জাস্ট ওই ইয়ালিক্সি যেটা আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে প্রবলেম সলভিং এসে। ওকে, ওই প্রবলেম সলভিং এসের মতো কিন্তু বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 কোনো পার্থক্য নেই।
শুধুমাত্র এখানে যোগ হচ্ছে একটা বিষয়, সেটা কি এই যে কাউন্টার আর্গুমেন্ট মানে বডি প্যারাগ্রাফ 3, এই কাউন্টার আর্গুমেন্টটা যোগ করে দিতে পারলেই কিন্তু কাজ হয়ে গেল। তার মানে আপনারা কিন্তু অলরেডি মুখস্থ করে ফেলেছেন অনেকগুলো হচ্ছে প্রবলেম সলভিং এসে, তাই না? এটার সঙ্গে জাস্ট ওইটার সঙ্গে কাউন্টার আর্গুমেন্টটা কীভাবে যোগ করবেন একটু শিখিয়ে দিচ্ছি, তাহলে আপনি যে কোনো যদি এরকম আর্গুমেন্টেটিভ এসে আসে আপনি বানিয়ে লিখতে পারবেন, বা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ আসলে বানিয়ে লিখতে পারবেন। কথা বুঝতে পারছেন? কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি। সাম মাইট আর্গিউ দ্যাট, হ্যাঁ কেউ কেউ যুক্তি দেন যে বেস্ট সলিউশন ইজ টু রিডিউস ক্লাস সাইজেস সো টিচার্স ক্যান গিভ মোর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। ওকে, আমরা কিন্তু শুরুতে বলেছিলাম, আমরা একটা সলিউশন বলেছিলাম, ওই সলিউশনের বিপক্ষে এখানে বলবো। দেখেন এই গুড সলিউশন কি বলেছি আমরা, পেয়ার ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক দিতে চাইছিলাম এখানে, ইন্ট্রোডাকশনে আমি বলে দিয়েছি, এবং এটা কিন্তু আমরা বডি প্যারাগ্রাফ 2 কিন্তু আমি এটা বাস্তবায়ন করে দেখিয়েছি। ওকে, আপনারা ইয়াটা বললে পিডিএফ কপিটা পড়লেই বুঝতে পারবেন। ওকে, এবার এটার ব্যতিক্রম একটা কথা বলতে হবে কাউন্টার আর্গুমেন্টে গিয়ে। ব্যতিক্রম কথাটা কি হবে, এটা কিন্তু বডি প্যারাগ্রাফ 3। ওকে, এই ব্যতিক্রম কথাটা কি হবে যে ওইটার বাইরে কেউ কেউ বলতে চান যে না ক্লাসের সাইজটাই ছোট করা উচিত, হ্যাঁ ওই পেয়ার ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক এগুলো দিয়ে কিছু হবে না, ক্লাস সাইজ ছোট করতে হবে, একটা ক্লাসে 30 জনের বেশি বা 40 জনের বেশি নেওয়া যাবে না, এরকম বলতে পারে। ওকে, আচ্ছা, while this is true, it's not always possible because of limited sources. Okay, my father said even if we can't have a smaller classes right now, pair and group work makes a big difference in keeping us interested. Okay, so using pair and group work is a practical and immediate way to help students stay engaged without আচ্ছা নিডিং এক্সট্রা রিসোর্সেস। কনক্লুশন তো আমরা আগের মতো সবগুলো থেকে নিব, তাই না? আমি আর একটা যদি বুঝিয়ে দিই, দেখেন অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। আমরা যখন এটা প্যারাগ্রাফ আকারে লিখবো, এই জন্য আমি এটা কিন্তু সাজিয়েছি এভাবে, মানে প্যারাগ্রাফ আকারে যখন লিখবো তখন ইন্ট্রোডাকশন, কনক্লুশন 1 2 3 বডি প্যারাগ্রাফ এগুলো লিখবো না, জাস্ট এইভাবে একটা 1 প্যারায় লিখবো। ওকে, এটা জাস্ট 1 প্যারায় লিখে দিব, কাজ আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই ভালো করে পড়বেন, এটা পড়ে যাবেন। এটা দিয়ে আপনারা হচ্ছে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ প্রবলেম সলভিং দেখিয়েছিলাম, ওই প্রবলেম সলভিংয়ের সঙ্গে শুধু কাউন্টার আর্গুমেন্টটা যোগ করে দিবেন, আর কোনো কাজ কিন্তু এখানে নেই। আপনাদের এটা শিটে রয়েছে, এটা মুখস্থ করাও রয়েছে, জাস্ট কাউন্টার আর্গুমেন্ট এখান থেকে যোগ করে নেবেন, আর কিছু না। ওই এখানেও দেখবেন কাউন্টার আর্গুমেন্টে একই কথা লেখা আছে, সাম পিপল সেইস, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু একটা যোগ করা রয়েছে। ক্লিয়ার? এইবার দেখবো আমরা হচ্ছে ক্রিকেট ইজ মোর পপুলার দ্যান ফুটবল ইন বাংলাদেশ। এখানে দেখেন ইন্ট্রোডাকশনটা আমি আবারও দিয়েছি, দেওয়ার পরে এখানে আমরা বডি প্যারাগ্রাফ 1 বলবো, বডি প্যারাগ্রাফ 2 বলবো, ওকে বডি প্যারাগ্রাফ 3 বলবো। এখানে বডি প্যারাগ্রাফ 3 মানে কাউন্টার আর্গুমেন্ট, এখানে উপরে যা বলেছিলাম তার থেকে ব্যতিক্রম একটু কিছু বলতে হবে। এইগুলো কিন্তু সাজেশন আকারেই আমি উপস্থাপন করছি, এগুলো আপনারা অবশ্যই পড়বেন। এই যে ইনভায়রনমেন্ট পলিউশন যেটাকে আমরা বলি, হ্যাঁ লেটস সেভ আওয়ার আর্থ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, এটা এনভায়রনমেন্ট পলিউশনটাকে আমি সুন্দর করে টাইটেল করে দিয়েছি এইভাবে, আপনারা একটু দেখে নেবেন। এনভায়রনমেন্ট পলিউশন আপনারা পড়েছেন এবং জানেন, সেম অ্যান্সার রয়েছে ইফটিজিং, অথবা টাইটেল দিয়েছি স্টপ ইফটিজিং লেটস সলভ ইট টুগেদার। আমি কিন্তু একটা সাজেশন আপনাদেরকে বলবো, এখানে লিখিত না, এটা বলবো আপনাদেরকে, যে আর্লি ম্যারেজ রয়েছে, সেম একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন তারপরে হচ্ছে রয়েছে ক্রিকেট ইজ মোর পপুলার, মানে উপরেও ছিল কি না, আচ্ছা যাই হোক এটাও দেখে নেবেন একটু। তারপরে হচ্ছে এটাই শেষ। ওকে, এইবার আমি আপনাদের যদি একটু সাজেশন বলি, আপনারা কিন্তু অনেকেই অলরেডি প্রস্তুতি নিয়েছেন প্যারাগ্রাফের। এই প্যারাগ্রাফের সাজেশনটা হচ্ছে এমন, আপনাদের কিন্তু পড়তে হবে একটু বেশি করে, হ্যাঁ বিশেষ করে নিউ টপিকসগুলো, যেমন হতে পারে মেট্রো রেল, পদ্মা ব্রিজ, হ্যাঁ কর্ণফুলী টানেল, এই বিষয়গুলো, হ্যাঁ এগুলো ভালো করে একটু পড়বেন। এগুলো ভালো করে যদি একটু প্র্যাকটিস করে যান, তাহলে আশা করছি আপনাদের ওগুলো থেকে যদি কোশ্চেন হয় তো লিখতে পারবেন, আর আর্গুমেন্ট যদি বেঁচে থাকে আসলে এগুলো তো লিখতে পারবেনই। এছাড়াও আপনারা অনেকগুলো প্যারাগ্রাফ যারা পড়েছেন, বেশ ভালো কথা, আমার এই আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফগুলো বা এসেগুলো একটু দেখে যাবেন, আশা করছি অনেকটা হেল্পফুল হবে আপনাদের ভালো একটা পরীক্ষা দিতে। আমি আবারও বারবার বলছি, আপনারা হয়তো বা ভাবছেন যে এত কিছু পড়বো কেন, এত পড়বো কেন, আসলে সিলেবাসটা তো নতুন, কোনটা আসবে আমরা কিন্তু এবার বলতে পারছি না, তাই না? পরের বার কিন্তু গিয়ে সবাই বলতে পারবে যে কোনটা আসবে কোনটা আসবে না। সো আপনার যদি চাকরি দরকার হয়, আপনার যদি চাকরিটা এমার্জেন্সি হয়ে থাকে, তাহলে আপনি একটু বেশি করে পড়েন, আশা করছি সলিউশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে পিডিএফ কপি দেওয়ার একটা নমুনা বলছি। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক থাকবে, একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আর একটা হলো ফেসবুক পেজের লিঙ্ক। এই ফেসবুক পেজে যাবেন, গিয়ে সর্বপ্রথম ফলো দিবেন, দেওয়ার পরে প্রথম 7টা ভিডিও আবার আপনারা কি করবেন, শেয়ার করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে আর চাইতেও হবে না, সরাসরি পেয়ে যাবেন। আমি মেসেজ সিন করা মানে আপনার পিডিএফ কপি চলে যাওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।